কিন্তু তার নাটকের মঞ্চে একবারের জন্য আমরা হায়ের ডায়লগ শুনতে পাই না। আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা ফ্যামিলির মেম্বার হতে চাই। এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। জুলাই বিপ্লব পরবর্তী ১.৫ বছর পরে আসার পরে তিনি বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ডের কথা বলছেন। তার দলের নেতা কর্মীরা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। আমার মায়ের উপর হামলা করছে, আমার বোনের উপর হামলা করছে। আমার কিসের ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ডের কথা বলেন? এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া, এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। এই ভুয়া রাজনীতি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে চলবে না। আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা ফ্যামিলির মেম্বার হতে চাই। যেটা আমাদের আমির জামাত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় ডাক্তার শফিকুর রহমান গত 16 বছর জুড়ে তিনি দেখিয়েছেন। জুলাই বিপ্লব জুড়ে তিনি দেখিয়েছেন কিভাবে শহীদ পরিবারের সদস্য হতে হয়, কিভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের ফ্যামিলির মেম্বার হতে হয়। সুতরাং এই ফ্যামিলি কার্ডের নামে ভণ্ডামি জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে চলবে না। আমরা একই সাথে দেখতে পেয়েছি এই আজকের যে বাংলাদেশ, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যেই গণভোট হচ্ছে, সেই গণভোটে হায়ের পক্ষে ওই নেতার কোন ধরনের ক্যাম্পেইন দেখতে পাই না। আপনারা কি দেখেছেন? ওই নেতা তার বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের নাটক করে, কিন্তু তার নাটকের মঞ্চে একবারের জন্য আমরা হায়ের ডায়লগ শুনতে পাই না। আমরা বলতে চাই, তাহলে কি আপনি সেই ফেসিবাদী কাঠামো, যেই ফেসিবাদী কাঠামো হাসিনা রেখে দিয়েছিল গত 54 বছরে, যে কাঠামোর মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি তৈরি হয়েছে, সেই কাঠামোকে রেখে দিতে চান? দ্রুত আপনার অবস্থান পরিষ্কার করেন। এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে যে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন, আজকে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন, সেটার মূল ক্রেডিট হচ্ছে আমাদের শহীদরা।